আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আবারও নতুন একটি টিউটোরিয়ালস ভিডিও নিয়ে হাজির। তো ভিউয়ার্স, আজকে আমার ভিডিওর বিষয় কন্ট্রোল বক্সের মসফেট যখন নষ্ট হয়ে যায় তো এই মসফেটগুলা কিভাবে উঠাতে হয়, একটা নষ্ট মসফেট কিভাবে উঠালে খুব সহজেই উঠে যাবে এবং মাদারবোর্ড নষ্ট হবে না, সেই মসফেটটার কোনো ক্ষতি হবে না, সেখানে আবার সুন্দরভাবে পরিষ্কারভাবে আবার পুনরায় লাগানো যাবে। তো কোন সিস্টেমে, মূলত আমরা কোন সিস্টেমে একটা মসফেট এই মাদারবোর্ড থেকে ওঠাই সেটা আজকে দেখাবো। যেহেতু মসফেটটা যদি সঠিক নিয়ম না জানেন সেক্ষেত্রে কিন্তু মাদারবোর্ডটা নষ্ট হয়ে যায়। তো ভিউয়ার্স, আপনি যখন একটা মসফেট হাত দিয়ে ধরে সোল্ডারিং করে উঠাতে যাবেন তখন কিন্তু মসফেটটা গরম হয়ে আপনার হাতটা একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। অসম্ভব কিছুই না, অধিকাংশ সময় কিন্তু হাতের ক্ষতি হয় না বোঝার কারণে। তো আপনাদেরকে আমি যে সিস্টেমটা দেখাবো এই সিস্টেমে কাজ করবেন, তাহলে আর কোনো ক্ষতি হবে না। তো এই একটা মসফেট ধরে নিন যে এখান থেকে নষ্ট হয়ে গিয়েছে, এখানে অনেকগুলো মসফেট আছে। তো এর ভিতরে আমি 1 2 3 4 এখানে 4-5টা মসফেট আপনাদেরকে উঠিয়ে দেখাবো, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো প্রথমত আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনাদের সোল্ডারিংটা অর্থাৎ তাতালটা প্রচুর পরিমাণে হিট দিতে হবে, কারণ এই কাজটা করতে হলে যথেষ্ট পরিমাণ হিট দরকার। আপনার তাতালে যদি হিট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই মসফেটের কাজটা করতে একটু সমস্যা হবে। এজন্য যতটুকু হিট দরকার ঠিক ততটুকুই হিট হতে হবে। যদি হিট কম হয় সেক্ষেত্রে কিন্তু একটা মসফেট উঠাতে এবং লাগাতে গেলে আপনার ভালোভাবে উঠবে না কিংবা লাগাতে পারবেন না। এজন্য তাতালটা সোল্ডারিং করা হয় সেটা ভালোভাবে হিট দিয়ে নেবেন। এরপর রাং সামনে রেখে দিবেন এবং রজনটা রেখে দিবেন। এটা হচ্ছে রাং আর এটা হচ্ছে রজন। তো এই দুইটা জিনিস আপনি সামনে নিয়ে নেবেন, কারণ এটা উঠাতে গেলে দুটারও প্রয়োজন আছে। একেবারে যে এই দুটা লাগবে না তাও না, অনেক ক্ষেত্রে এই দুটার প্রয়োজন হয়, যেটা আপনারা আমার উঠানোর সময় দেখলে বুঝতে পারবেন। এরপর আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা আমরা সাধারণত স্বর্ণা নামে চিনি, স্বর্ণাই বলে থাকি। তো এরকম একটা স্বর্ণা বাজার থেকে কিনে নিন, আর এই স্বর্ণাটা দিয়েই মূলত মসফেট উঠাতে হবে। তো এই স্বর্ণাটা কিনবেন, দেখুন এই স্বর্ণাটা কিন্তু ভিন্ন আছে, একটা আছে সোজা আর এটা দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু হয়ে এখানে একটু মাথাটা বাঁকা। তো এরকম বাঁকা সিস্টেমের একটা স্বর্ণা কিনে নেবেন, আর স্বর্ণাটা নিশ্চয়ই ভালো মানের স্বর্ণা কিনবেন, যেহেতু এই স্বর্ণাটা কিন্তু খুব ভালো মানের একটা স্বর্ণা। তো এরকম ভালো মানের একটা স্বর্ণা কিনে নেবেন। এরপর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টার, বাজার থেকে এরকম একটা স্টার কিনে নেবেন। দেখুন, যেহেতু এই মসফেটে যে কয়টা নাট দেওয়া আছে হিটসিনের সাথে প্রত্যেকটা স্টার নাট, এজন্য একটা স্টার কিনে নেবেন এরকম। তো এরপর মসফেটের বডিতে যে নাট দেওয়া আছে এই নাটটা খুলে ফেলতে হবে। দেখুন আমি একটা একটা করে নাট খুলে দিচ্ছি, ভালোভাবে কিন্তু ফলো করবেন। সুন্দরভাবে হিটসিনের থেকে নাট খুলে দিতে হবে, অর্থাৎ যেই মসফেটটা খারাপ হয়েছে সেই মসফেটের নাটটা খুলে দিতে হবে। তো দেখুন আমি একটা নাট অলরেডি খুলে দিয়েছি, নাটটা খুলে সাইডে ভালোভাবে রেখে দিবেন, যেহেতু পরবর্তীতে ওখানে নতুন মসফেট লাগানোর পর নাটটা আবার পুনরায় লাগাতে হবে। তো এই একটা নাট দেখতে পাচ্ছেন, 2টা মসফেটের নাট আমি খুললাম। এরপর এখানে আরও 2টা মসফেটের নাট আমি খুলে দেবো। তো ভিউয়ার্স, আপনারা যখন একটা মসফেট চেঞ্জ করবেন, অর্থাৎ একটা নষ্ট মসফেট চেঞ্জ করবেন, সেক্ষেত্রে কিন্তু যেই মসফেটটা খারাপ হয়েছে, যেটা নষ্ট হয়ে গেছে, খালি সেটাই চেঞ্জ করবেন, অর্থাৎ সেটার নাটই খুলবেন। বাকি মসফেটের নাটগুলো আর খোলা লাগবে না। যেটা খারাপ হবে, যেটা নষ্ট হবে, সেই মসফেটটার নাটটা খুলে সেটা চেঞ্জ করে নেবেন এবং সেই স্থানে নতুন একটা লাগিয়ে দিবেন, লাগিয়ে পুনরায় আবার একটা নাট লাগিয়ে দেবেন। বডিতে যে নাট ছিল মসফেটের সেই নাট আমি অলরেডি খুলে দিয়েছি, 1 2 3 4 এই 4টার মসফেটের নাট খুলে দিয়েছি। তো প্রথমত উঠাবো আছে এই মসফেটটা। তো মসফেটটা উঠাতে হলে এই বডির থেকে একটু ফাঁকা করে নেবেন। দেখুন এই আমি যেভাবে বডির সাথে লেগে থাকছে, তো বডির সাথে থেকে একটু হালকাই এরকম ফাঁকা করে নেবেন, অর্থাৎ যেই মসফেটটা আপনি উঠাবেন সেই মসফেটটা এভাবে ফাঁকা করে নেবেন। তো এইটা যেহেতু উঠাবো এজন্য এটা একটু ফাঁকা করে নিলাম। এরপর দেখতে পাচ্ছেন এই স্বর্ণাটা, এটা দিয়ে যেইখানে নাট ছিল, অর্থাৎ এই মসফেটটার যেখানে নাট ছিল এই নাটের ফাঁকা অংশের ভিতরে এইভাবে স্বর্ণাটা বাঁধিয়ে দিবেন। যখন এইভাবে পরিয়ে দিবেন, পরিয়ে দেওয়ার পর আপনি চাপ দিবেন, অর্থাৎ আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি এই সিস্টেমে আপনারা বের করবেন। দেখুন এখানে মসফেটটা আমি একটু ফাঁকা করে দিলাম, এরপর স্বর্ণাটা আমি দেখুন এই হিট সিনের উপর দিয়ে এইভাবে বাঁধিয়ে দিচ্ছি। দেখুন
হিটসিনের উপর দিয়ে এইভাবে বাঁধিয়ে দিয়ে এইভাবে ধরবেন। এইভাবে ভালোভাবে দেখে নিন কিভাবে ধরছি, এইভাবে ধরবেন। দেখুন এইভাবে আমি লাগিয়ে দিলাম। এরপর এখান দিয়ে আপনি এটার উপরে আস্তে আস্তে চাপ দিবেন, অর্থাৎ এই পাশে উল্টিয়ে নিলাম। দেখুন ভালোভাবে দেখুন, এইভাবে ধরলাম, ধরার পর বোর্ডটা উল্টিয়ে নিলাম। ভালোভাবে দেখবেন, দেখুন এটার ভিতরে আমি এইভাবে লাগিয়ে দিলাম। লাগানোর পর এইভাবে উল্টিয়ে ভালোভাবে দেখুন, এইভাবে উল্টিয়ে আমার সুবিধা মতো, অর্থাৎ এই যে সিস্টেমটা দেখুন উল্টিয়ে দিলাম, এইভাবে আমি লাগিয়ে দিলাম মসফেটের উপরে। আমার সুবিধা মতো আমি এইভাবে নিয়ে নিলাম। এরপর সোল্ডারিংয়ের মাধ্যমে এখানে আপনি সোল্ডারিংটা ঠেকাবেন, অর্থাৎ তাতাল দিয়ে এটা গলিয়ে দিবেন। এখানকার যে রাং আছে সেটা ঠেকাবেন আর ওদিকে আস্তে আস্তে চাপ দিবেন সন্নাটা। সেক্ষেত্রে সুন্দরভাবে ইজিভাবে আপনার মসফেটটা বের হয়ে যাবে। তো দেখুন আমি এখানে তাতালটা দেবো এবং মসফেটটা আস্তে আস্তে চাপ দেবো, সেক্ষেত্রে মসফেটটা বের হয়ে যাবে। অলরেডি একটা মসফেট কিন্তু বের হয়ে গিয়েছে, যেটা দেখতে পাচ্ছেন এইটা, এই মসফেটটা বের হয়ে গিয়েছে, এই একটা বের হলো। এরপর এখানে যে কয়টা মসফেট আছে সেম ওই একই নিয়মে প্রত্যেকটা বের করতে হবে। তো প্রত্যেকটা মসফেটের এই দেখুন একটু ফাঁকা করে নিলাম, মসফেটের এই অংশটা ফাঁকা হয়ে গেল। এরপর এই সন্নাটা দিয়ে ফাঁকা অংশে আমি সন্নাটা পরিয়ে দিলাম। দেখুন পরানোর পর এরপর মসফেট যেখানে আছে সেখানে আমি সোল্ডারিং করে দেবো। দেখুন দুইটা বের হয়ে গেল। যখনই একটা মসফেট বের করবেন তখনই তাতালটা রজনের উপরে দিয়ে তাতালের মুখটা পরিষ্কার করে নেবেন। এরপর 3 নম্বর যে মসফেটটা আছে সেটা আমি আবার যখন উঠাবো তখন এখানকার মসফেটটা এরকমভাবে ফাঁকা করে নেব। দেখুন এখান থেকে অর্থাৎ হিটসিনের থেকে আমি সরিয়ে নিলাম। সরানোর পর এখানে আমি সুন্দরভাবে লাগিয়ে দিলাম। দেখুন সন্নাটা আমি এখানে লাগিয়ে দিলাম। এরপর এটা আস্তে আস্তে উঁচু করে আমার সুবিধা মতো করে নিলাম। এরপর দেখুন যখনই আমি এটাই ঠেকাবো তখনই কিন্তু মসফেটটা বের হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে ইজিভাবে প্রত্যেকটা মসফেট বের হয়ে যাচ্ছে। এতে আপনার হাতের কোনো ক্ষতি হবে না। অনেক সময় মসফেট অনেকে জানেন না, না জানার কারণে হাত পুড়ে যায়, চেঞ্জ করতে পারেন না, খুব সমস্যা হয়। দেখুন 3টা অলরেডি যেই সিস্টেমে আমি তুলেছি, এই 4 নম্বর যে মসফেটটা সেটাও সেই একই সিস্টেমে তুলে দেবো। দেখুন বাঁধিয়ে দিলাম। এরপর মসফেটটাই আমি সোল্ডারিং করে দেবো। যখনই আমি এখানে সোল্ডারিং করে দেবো তখনই মসফেটটা উঠে যাবে। দেখুন কত সুন্দরভাবে প্রত্যেকটা মসফেট উঠে যাচ্ছে। তো এখান থেকে আমি আপনাদের 4টি মসফেট উঠিয়ে দেখালাম। তো যখনই একটা মসফেট তুলবেন তখনই এরকম সোল্ডারিং করবেন এবং তাতালের মাথাটা এভাবে ঝাড়া দিবেন। যখনই ঝাড়া দিবেন তখন এখানকার যে রাংগুলো আছে সেখানে পড়ে যাবে। তো এইভাবে পরিষ্কার করে নেবেন সোল্ডারিংয়ের মাধ্যমে। তো 4টি মসফেট আপনাদেরকে যেই সিস্টেমে আমি তুলে দেখালাম এই সিস্টেমে আপনারা কাজ করবেন, এতে আপনার বোর্ডের কোনো সমস্যা হবে না। দেখুন ভিতরে ভালোভাবে দেখুন, ফলো করে ভিতর অংশে যেখানে মসফেট ছিল সেই অংশগুলোর কিন্তু কোনো সমস্যা হয়নি। ভালোভাবে দেখুন ভিতরে যে অংশগুলাই অর্থাৎ মসফেট যেখানে ছিল প্রত্যেকটা সুন্দরভাবে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে টার্মিনালগুলো। তো টার্মিনাল পয়েন্টগুলো মাদারবোর্ডের পয়েন্টগুলো পরিষ্কার আছে। তো এই সিস্টেমে তুলবেন, সেক্ষেত্রে মাদারবোর্ড নষ্ট হবে না। এরপর এই পিছন সাইডে যখন আপনি ওই সিস্টেমে তুলবেন তখন এই মাদারবোর্ডের এই অংশগুলো সমস্যা হবে না। এরপর যেখানে একটু সমস্যা হবে সেটা এইভাবে পরিষ্কার করে দিবেন, সোল্ডারিংয়ের মাধ্যমে পরিষ্কার করে দিবেন, সেক্ষেত্রে আর সমস্যা হবে না। তো ভিউয়ার্স এরপর আমি আপনাদেরকে আরও কিছু মসফেট মাদারবোর্ড থেকে উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, সেক্ষেত্রে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে। তো চলুন কিভাবে আমি এগুলো ওঠাই সেটা দেখুন।